নমস্কার বন্ধুরা। আজকের আমাদের বিষয় হলো আহ, দা বা যেটাকে আমরা অনেকে দি বলে থাকি, সেটা কোন সময়ে আমরা দা উচ্চারণ করব, কোন সময়ে আমরা দি বলবো। তো দেখুন, যদি আহ, দা এর পরে বা দি এর পরে ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, এটা মনে রাখতে হবে যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ বাদে যদি অন্য কোনো ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে কী হবে, ওর অন্য কোনো অ্যালফাবেট দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে সেটা উচ্চারণ হবে দা। যেমন এখানে এমটা একটা কনসোনেন্ট, সেই জন্য এই ক্ষেত্রে উচ্চারণটা হবে দা। কিন্তু পরেরটাতে দেখুন বলা হচ্ছে দি কখন উচ্চারণ হবে, না যখন ভাওয়েল দিয়ে শুরু হবে, অর্থাৎ ওই যে তার দি বা দা এর পরের যে শব্দটা যেটা রয়েছে, সেটা হচ্ছে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এই যে ই দিয়ে শুরু হয়েছে, এই ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে আই প্রিপেয়ার মাই লেসেন্স ইন দি ইভিনিং। এই ক্ষেত্রে দি হলো কারণ এই যে ইটা এখানে ভাওয়েল রয়েছে, তার জন্যে এইটা উচ্চারণ হবে দি। আর এই ক্ষেত্রে হয়েছে দা, কারণ এমটা এখানে কনসোনেন্ট হিসেবে কাজ করছে, তাই এটার উচ্চারণ হয়েছে। সকলকে ধন্যবাদ। এরকম আরও বিভিন্ন গ্রামার সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।